আমি আমার বন্ধু নবীকে আমার যত কুদরতি নিদর্শন আছে সব দেখাইবার জন্য আমার নবীর মেরাজ করিয়েছি। আমার নবী 7টা আসমান পাড়ি দিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যে রুমের মধ্যে ঢুকে সেই রুমের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ঢোকার পর আপনি বলেছেন পায়ের আওয়াজ শুনতে পেলেন, এই মানুষটা কেডা গো? আমার নবী বলেন, আমি মেরাজে যাইয়া প্রতি রুমে রুমে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। এই যুবক, বেলালের দাম আছে না নাই? কারা কারা বেলালের পাগল হাত তোলেন, হাত তুললেন। বাজান নবী কোথায় ঢুকছে এখন? বেহেশতে। কোথায় ঢুকছে? প্রথম গেছে মসজিদে আকসা, এরপরে আসমান, এরপরে বেহেশতে। সুবহানাল্লাহ কেন কেন? তো যার পায়ের আওয়াজ রাসূল শুনতে পেরেছেন তার নাম কি? বেলাল। বেলাল কি খুব সুন্দর চেহারার লোক ছিল? আমার অনেকে কয় মানুষ পাগল, মানুষ পাগল। আমি বেসুলা মানুষটা লাগে মানুষ পাগল কি রয়েছে আমি আপনারা জানেন না? আমার এই মুখ দিয়ে নবী শান গাই, মানুষ আমার ভালোবাসে। এই মুহূর্তে যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, শাসন কদম তলার মানুষ স্যান্ডেল খুইলে আমার গালে পিটাইব। কথা বলেন ঠিক না বেটে? তাহলে নবীর পক্ষে থাকলে দাম বাড়ে, আর নবীর বিরুদ্ধে গেলে দাম কমে। কথা বলেন ঠিক কিনা বলো?